রয়েছে। দেখো, সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিস্ট টেস্টের এবং অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ টেস্টের অনুমতির দিন পিছনের কথা বলা হয়েছিল। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। শিয়ালদা আদালত সিবিআই এর পক্ষ থেকে, এবং সেটা 25শে সেপ্টেম্বর করার আবেদন করা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে শিয়ালদা আদালত, এবং সেই আবেদন মঞ্জুর করা হয় ইতিমধ্যেই আদালতের পক্ষ থেকে, এবং 25শে সেপ্টেম্বরে বিচারকের সামনে তাদের সম্মতি নেওয়া হবে, এবং তারপরেই সন্দীপ ঘোষের নার্কো টেস্ট এবং তারই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের পলিগ্রাফ টেস্টের অনুমতির পরেই কিন্তু সিবিআই এর যারা তদন্তকারীরা রয়েছেন তারা কিন্তু সেই টেস্ট করতে পারবেন, এবং সেই আবেদন মঞ্জুর করলো শিয়ালদা আদালত। কুতুহলপিতা একেবারে বোঝা যাচ্ছে যে সন্দীপ ঘোষ তার যে নার্কো টেস্টের অনুমতি শিয়ালদা আদালতে সিবিআই করেছিল সেক্ষেত্রে মঞ্জুর হয়ে গিয়েছে। ধন্যবাদ তোমাকে তুলিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজ্যের মানুষ ঠিক কিসের উৎসবে ফিরবেন? একদিকে বিচার চাই, অপরদিকে নিয়োগ চাই। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে রাজ্যের মানুষ কি আদৌ উৎসব মুখর হতে পারবেন? সাধারণ মানুষ তো আজও পথে রয়েছেন বিচার আর নিয়োগের দাবিতে। এই নিয়ে আজকের হচ্ছে নাকি পরবর্তী পর্যায়ে আমরা আসবো, তবে সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর। নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়। চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযান, টেনে হিচড়ে বাসে তুলল পুলিশ। অসুস্থ হয়ে পড়লেন কেউ। পুজো আসছে, 2 সপ্তাহ বাকি নেই। চাকরি প্রার্থীরা আজও পথে, চাকরি পায়নি তারা। মা আসছে, অভয়া বিচার পায়নি। উঠে আসছে একের পর এক অপরাধ, ষড়যন্ত্রের তত্ত্ব। জড়িয়ে যাচ্ছে শাসক দলের প্রাক্তন কাউন্সিলর থেকে বর্তমান বিধায়কের নাম। পুলিশের ওসি থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সিবিআই চালে। নজরে আরো অনেকে, ডাক্তার থেকে আম জনতা। বিচারের দাবিতে উৎসব ভুলেছে, কিন্তু মুখ্যমন্ত্রী উৎসব চান। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। ডাক্তার থেকে সাধারণ মানুষ, চাকরি প্রার্থী সবাই পথে। এমন সময় উৎসবে মাতবে কি করে মানুষ? রিপাবলিক বাংলা। ডাক্তার থেকে সাধারণ মানুষ, চাকরি প্রার্থী, তারা প্রত্যেকেই রাস্তায় রয়েছেন। কেউ বলছেন বিচার চাই, কেউ বলছেন নিয়োগ চাই। এই যে আবহাওয়াটা চলছে না, এই যে শরতের আকাশ, শরতের বাতাস, আমরা এই সময়টায় পুজো গন্ধ পাই প্রত্যেকবার বলি, কিন্তু বিশ্বাস করুন এবারে কলকাতার রাজপথে একটাই স্লোগান, বিচার চাই, নিয়োগ চাই। চাকরি প্রার্থীরা রয়েছেন আমার সঙ্গে, যারা কিছুক্ষণ আগে তারা এসএসসি ভবন, সেই ভবন অভিযানে নেমেছিলেন, তারা রয়েছেন। এর পাশাপাশি যারা অতিথিরা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করে নেব। রয়েছেন কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল, রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন বিজেপি মুখপাত্র অরিজিৎ মুখার্জি, রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন রাজনৈতিক কর্মী দেবব্রত রায়, রয়েছেন বিজেপির মুখপাত্র রুবি মন্ডল, রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রত্যেকের কাছে আসবো, তবে একবার আমি চাকরি প্রার্থীদের কাছে শুনে নেই যে আপনারা আজকে মূলত কি দাবি নিয়ে পথে নেমেছিলেন। আমাদের কোর্টের যেটা রায়ের জন্য আমাদেরকে এতদিন আটকে রেখেছিলেন, যে কোর্ট রায় দিলেই তার 7 দিনের মধ্যে আমাদেরকে নিয়োগ দিয়ে দেবেন, সেটা আজ 26 দিন 25 দিন হয়ে গেল, কিন্তু তাও এখনো পর্যন্ত আমাদের প্যানেলই বের করলো না। নিয়োগ চাইছেন? দেখুন, আজকে শিক্ষামন্ত্রী আমাদের অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে, কোর্টের কেস যদি অর্ডার হয় তবে 7 দিনের মধ্যে আমরা নিয়োগ কমপ্লিট করবো। তদ্রূপ আমাদের গত মাসে 28 তারিখে নিয়োগ 14,000 দেখেন 52 জনের নিয়োগ করতে বলেছে কোর্ট, নিয়োগ করতে বলেছে। এই 1 মাসের মধ্যে প্যানেল কাউন্সিলিং এর নোটিশ দিতে হবে, এবং 2 মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া। পুজোর আগে আপনারা নিয়োগ চাইছেন? পুজোর আগে নিয়োগ চাইছেন, অবশ্যই। পুজোর আগে নিয়োগ চাইছেন,
চাইছি টুইট করে বলেছিলেন যে পুজোর আগে হাসি ফুটবে, কিন্তু শিক্ষামন্ত্রীর কথা আছে কোথায় গেল? পুজোর আগে হাসি ফুটবে, পুজোর আগে নিয়োগ চাই। দেবব্রত বাবু শুনতে পাচ্ছেন তাদের কথাগুলো? এখনো পুজো শুরু হয়নি, সরকারের আরে কি বলছেন? প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। সময় দিন, সরকার যখন বলেছে নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে। তাদের ভরসা ব্যবস্থাটা ভরসা রাখতে হবে। পুজোর আগে করতে হবে, পুজো তো ছুটি হয়ে যাবে। কোন সালের পুজো সেটা নিয়োগ করেনি? আজকে দেখুন, দুর্গা পুজো একটা 50,000 কোটি টাকার প্রকল্প, 50,000 কোটি টাকার ব্যবসা হয়। সেখানে সমস্ত মানুষ সেখানে থাকে, সেখানে মূর্তি যারা তৈরি করে, যারা না, এক মিনিট, আমি আসবো। দেবব্রত বাবু, আপনার কথাটা বুঝতে পারলাম না। এই রাজ্যে তো শিল্প রয়েছে, কর্মসংস্থান রয়েছে, তাহলে একটা পুজোকে কেন্দ্র করে ব্যবসার কথা আপনারা কেন বলছেন? এটা বড্ড অদ্ভুত শোনাচ্ছে তো। কর্মসংস্থান, এটা একটা কুটির শিল্প, আমরা বৃহত্তর কুটির শিল্প। 14,000 ছেলে মেয়ে না খেয়ে বসে আছি পথে।